আছেন যদি বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা যদি না থাকে ক্ষমতায়, এটা পুরো চিত্রটা চেঞ্জ হয়ে যাবে, একদম চেঞ্জ হয়ে যাবে। তোরা তোরা জামাত করবে না, বিএনপি করবে না, কি করবেন করো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে ক্ষুধার্ত অবস্থায় তারেক জিয়া পেপারে স্টেটমেন্ট দেয় যে 30 লক্ষ টাকা নাকি জুয়া খেলে মাসে ইনকাম করা হয়। একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রীর ছেলের এগুলো কথা, আর সে আবার বাংলাদেশের মসনদে বসতে চায়। তার মা আবার আসছে দেখেন বিদেশ থেকে। রোহিঙ্গা ঢুকছে কতদিন আগে, 2 মাস হলো না, একদিন আর দরদ ওঠে নাই, উঠলি 2.5 মাস পরে এসি রুম থেকে আসলেন ব্যাটার বোর্ড নিয়ে, মার্কেট টার্কেট ছবি দেখছেন তোরা ফেসবুক, মার্কেট করি বেড়াচ্ছে। আমার বঙ্গবন্ধু কন্যা কোনদিন দেখছেন মার্কেট করা, জৌলুস করা দেখছেন? 37 বছর রাজনৈতিক জীবনে 5টা দিন ছুটি কাটাচ্ছে মাত্র। ফজর ওঠে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে 18 ঘন্টা ডিউটি করে, রাতের 12টা 1টা পর্যন্ত সে কাজ করে আপনাদের জন্য। সে যদি কাজ না করতো এই কাজগুলোর কথা আমি বলতে পারতাম না। আমার মতো 1-200 এমপি যদি না থাকে বাংলাদেশে কিচ্ছু হবে না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যদি না থাকে, বঙ্গবন্ধু কন্যা যদি ক্ষমতায় না থাকে, আপনারা বিদ্যুৎ, আপনাদের সন্তানরা বই, উপবৃত্তি থেকে কিচ্ছু পাবেন না। আপনারা যে ক্ষুধার্ত অবস্থায় তারা বসবাস করতেছে, কি হবে রাজনীতি করে আপনাদের এই পরের বাড়িতে বলেন, কি হবে? অনেক তো প্রমাণ পালেন। হুজুররা বলছে জামাত করলে, শিবির করলে, শহীদ হলে বেহেশত যাওয়া যাবে। ওমর নাগার হারা সূরা কিরাত পাঠ করে পারিনি, কিন্তু ওমর সে অনেক শহীদ দিন নিয়ে কিন্তু আমরা নামাজ কালাম যতটুকু করে পড়ি, অনেক ভালো মানুষের জন্য করতেছি আমরা। তার প্রমাণ আপনারাই। কি পাইলেন, কি পাইছেন? বিবেকবান মানুষ যারা, একবার চিন্তা করে দেখেন, যতগুলো সরকার চলে গেছে, বঙ্গবন্ধু কন্যা বাদ দিয়ে কে আপনাদের এতগুলো উন্নয়ন করছে বলেন? আপনাদের আজকে সারের জন্য গুলি খাইতে হয় না, খাইতে হয় গুলি সারের জন্য। বিদ্যুতের জন্য সারা বাংলাদেশে কোনো জায়গাতে কোনো একটা মানুষ মারা গেছে? কানসার্টের এমপি আমার বাম পাশে বসে, সেখানে প্রায় 20-22 জন মানুষকে হত্যা করা হয়েছে বিদ্যুতের জন্য। সারের জন্য মানুষের বুকে গুলি চালানো হয়েছে। এবং সর্বোপরি ক্ষমতার জন্য কি করছে? আমরা যুদ্ধ দেখিনি। আমার জন্ম হয়েছে 82 সালে। বঙ্গবন্ধু কন্যা এই যে 5ই জানুয়ারি নির্বাচনের পর আমরা যে তাণ্ডবটা লক্ষ্য করলাম, কি করলো তারা? পেট্রোল বোমা দিয়ে সারা বাংলাদেশে কতগুলো মানুষকে পুড়ে মারলো বলেন? তারা কি সব আওয়ামী লীগ করতো? সেই একই বাসের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব বসতো। খেটে খাওয়া মানুষ ছিল, যারা ঢাকা শহরে না গেলে, যারা চট্টগ্রামে না গেলে, তাদের পরিবার না খেয়ে থাকতো। এত বাধার মুখে এই পেট্রোল বোমার মধ্যে তারা কিন্তু পথে নামতে বাধ্য হয়েছে। ক্ষমতা দখলের নামে এই বেগম জিয়ার সন্ত্রাসী কিন্তু পেট্রোল বোমা মেরে দাউ দাউ করে সন্তানের সামনে বাবা, বাবার সামনে সন্তান, পেপার পত্রিকায় আমরা দেখছি। এত ভীষণ চিত্র 1971 সালেও হার মানায়। 1971 সালেও এত ভীষণ চিত্র ছিল না, কারণ 1971 সালে খানেরা আসছে, গুলি করছে। একটা গুলি লাগার পর খুব বেশি হলে একটা মানুষ এই 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু মারা গেছে। কিন্তু একটা মানুষকে যখন আগুন দেওয়া হয়, পুরো শরীরটা যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, সে মানুষটা কিন্তু 12, 14, 15, 20 মিনিটও মরে না। তো এই যে আকুতি, এই যে বিষয়টা, উনি যদি ভালোবাসতেন বাংলার মানুষকে, এই জমিনকে ভালোবাসতেন, তাহলে বাংলাদেশের বাঙালিকে যদি মানুষকে ভালোবাসতে পারে, তাহলে কিভাবে ক্ষমতাটা চাইছে? কিভাবে তাকে ক্ষমতা দেবেন আপনারা? কিভাবে তার দলপাটি করতেছেন? কেমন করে তাদের নির্দেশনা মানতেছেন আপনারা? যারাই আছেন 2-1 জন, আজকে অনেকটা পরিবর্তন হয়েছে, আমি জানি অনেক পরিবর্তন হয়ে গেছে মানুষের মন মানসিকতা। আমি শুধু এই পরিবর্তনটুকু দেখতে চাই। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এই উপজেলাতে আমাদের এত দলাদলি করে কোনো লাভ হবে না। ওই বেগম জিয়া যদি পারে, ওনাকে বলে দেন গুলশানটা দখল করুক, ওই বগুড়া দখল করুক, চিটাগাং দখল করুক। তারপরে যদি আমার এখানকার বিএনপি জামাতের ভাইয়েরা বলে যে না, শিবলি সাদিক নবাবগঞ্জ ছেড়ে দিতে হবে, অতি দখল হলে হারাও এটা ছাড়ি দেবে, না তোমার হাতে তখন বাংলাদেশ গুলি খেলা করা। কিন্তু ওরা যদি ওইদিকে দখল করতে না পারে, তাহলে আমার এখানে দলাদলি কেন? আমার ভাদুরিয়াতে কেন মারামারি হবে? আমার পড়ার বাড়িতে কেন টঙ্গে বসে আপনারা ঝগড়া করবেন? কেন করবেন আপনারা? আজকে আপনারা একই গ্রামে বসবাস করতেছেন, সবাই কারো ভাইস্তা হোসেন, ভাই হোসেন, পাড়া প্রতিবেশী। এলাকার বাড়ির ডাকাত করো, একটু দেখো, তোরা কি বিবেচনা করবেন জয় আওয়ামী লীগের লোক যাওয়া নেই কেউ? কমেন কেউ? তাহলে যদি না করা থাকবেন, তাহলে উন্নয়নের স্বার্থে কেন আপনারা এক হবেন? কেন হবেন না এক আপনারা?
কবে বুঝবেন আপনারা? কবে আপনারা বুঝবেন? আমি মৃত ব্যক্তির নামে কোনো কিছু বলতে চাই না, 2 বারের জামাতের এমপি ছিল। এই কথাগুলো না বললে তো আমাদের এলাকার মানুষ এই মাঠের মতো নরম তাদের মন, এবং যার কারণে অল্পতে কিন্তু সবাই ঢুকতে পারে। ওই জামাতও ঢুকতে পারে, বিএনপিও ঢুকতে পারে, ঢুকি যায় সবাই। আর আওয়ামী লীগের যারা কঠোরপন্থী মানুষ আছে, যারা সেই হ্যাসেলটা টানিয়ে আনছে আজ পর্যন্ত, তাদেরকে আর বদলাইতে পারে না। কিন্তু সাধারণ কিছু ধর্মপ্রাণ মানুষ আছে, হুজুর পাকের কথাবার্তা শুনলে তো মানে মুশকিল ব্যাপার স্যাপার হয়ে যায়। এমন কিছু হুজুর বাংলাদেশে আছে আমাদের, যাদের কথাবার্তা সালাম আদাব কাদাব দেখলে, জুব্বা দেখলে এমন কথাবার্তা বলে কোরআন শরীফের আয়াতকে নিয়ে। কোরআনের কোন জায়গাতে আছে যে তোমার পানি দেবে নিবি সেটা কথা বলো? তোমার কোন জায়গাতে আছে? কোথাও লেখা আছে? তাফসীরুল কোরআনে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হয়। কালকেও এক জায়গায় বলছে, সঙ্গে সঙ্গে থানার পুলিশ গেছে সেখানে, এবং যারা আয়োজক ছিল তার আগে দেখি বক্তার নামই দৌড় দিচ্ছে। এইরকম অবস্থা আমাদের, এরকম করা যাবে না। আমি জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার নির্বাচনী এলাকার মানুষ, সবচেয়ে ভালো মানুষ। এত কোমল, এত ভদ্র নম্র মানুষ আমি বাংলার বুকে কোথাও দেখিনি, এবং যার কারণে এই মানুষগুলোর সঙ্গে বারংবার কিন্তু বিভিন্ন জন এসে প্রতারণা করতে পারে। আমি যে দাওয়াত দিয়ে যাচ্ছি, যে আহ্বান করে যাচ্ছি, শুধু একটি কথাই বলি যে আমার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, আপনাদের মাথায় যদি ঢুকে থাকে, রাতের যা শুতে চিন্তা করেন বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করতে কিনা, 30 লক্ষ মানুষ মারা গেছে কিনা, 2,69,000 মা বোনের সম্ভ্রম গেছে কিনা এই দেশের জন্য, যদি যে থাকে সেই বঙ্গবন্ধুর হাতে তৈরি করা বাংলাদেশ আওয়ামী লীগ, এবং অন্য কেউ পরিচালিত করতেছে না। বঙ্গবন্ধুর কন্যা নিজেই এই দলকে চালাচ্ছে না, তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শুধু আল্লাহ আছে এবং আপনাদের দোয়া আছে বলে তাকে হত্যা করতে পারতেছে না। এবং যতগুলো সম্ভাবনার কথা, উন্নয়নের কথা বললাম, যদি মিথ্যা বলে থাকি আপনারা যা খুশি করেন, কিন্তু সত্য যদি বলে থাকি, আপনাদের এলাকার যদি উন্নয়ন করে থাকি, বিদ্যুৎ দিয়ে থাকি, সারা বাংলাদেশে যদি এই কথাগুলো বাস্তব হয়ে থাকে, তো দয়া করে আপনাদের মতের পরিবর্তন নিয়ে আসবে। একটা মানুষও যেন ওই জামাতের খাতায় নাম না লেখে, একটা মানুষও যেন বিএনপির সঙ্গে না থাকে। তারা কারা, কোথায় ছিল 1971 সালে? তাদেরকে তো সেই সময় দেখা যায় না। দেখা গেছে 1971 সালে বিএনপি জামাতের বড় বড় লিডারকে দেখা গেছে? নাম ছিল কোথাও? নাম থাকলে তোরা করো, কোনো দোষ নেই। যদি নাম না থেকে থাকে তাহলে দয়া করে করেন না এই সমস্ত কিছু। আমি আপনাদের হাসি মুখ দেখতে চাই। আমি মোস্তাফিজুরের সন্তান, আমি জানি না আপনাদের কতটুকু ভালো করতে পারছি, কিন্তু এত বড় একটা এলাকা, 4টা উপজেলা, 23টা ইউনিয়ন, 3টা পৌরসভা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাসা। আমার বয়স কম, চারদিকে দৌড়াদৌড়ির চেষ্টা করতেছি, যতটুকু বরাদ্দ আসতেছে সবাইকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি জানি যে আমি আপনাদের সকলের মনের মধ্যে বসতে পারতেছি না, কিন্তু উপায় তো নাই, চেষ্টা তো করে যেতে হবে। চুপ করে বসে থাকলে হবে? তার মধ্যে বিদ্যুৎটা ইনশাল্লাহ সব জায়গাতে বলছি যে এবার বিদ্যুৎ মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় সকলকে দেবো আপনাদের, এবং এটা হয়ে যাচ্ছে অলরেডি। ওই পাশে 2টা থানা হয়ে গেছে, এরপর ঘোড়াঘাটা, নবাবগঞ্জ হবে, যেটা বাংলার ইতিহাস শুধু নয়, পৃথিবীর সৃষ্টির পর থেকে আপনারা পান নাই। তো অনেক কথা বললাম, রাত হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমাদের কোনো আচরণে বা কথাবার্তায় আমার দলীয় নেতাকর্মী যদি কষ্ট হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধু একটি কথাই বলবো, বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি আমাদের সরলতার কারণে, বঙ্গবন্ধু কন্যাকে আমরা হারাতে চাই না। আমরা, আপনারা ধর্মপ্রাণ মুসল্লি যারা বিভিন্নভাবে মানুষের কথার ইয়াতে প্রতারিত হয়ে জামাতের সঙ্গে সঙ্গ দিচ্ছেন বা দিয়েছেন, সবকিছু ভুলে গিয়ে গ্রামের সাধারণ মানুষ, ভাই ভাগি সবাই মিলে আপনারা আসেন। পলাশবাড়ি তথা এই 4 ইউনিটের কি কি করা যায়, এই ভাদুরী ইউনিয়নের কি উন্নয়ন দরকার, শিবলির কাছে সবাই মিলে আসেন যে শিবলি তোমাকে এই কাজটা আমাদের করে দিতে হবে। তারপর যদি আমি কাজ না করি, তারপর সহযোগিতা না করি, তখন দরকার হলে আপনারা বিভিন্ন মতে চলে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত দিতে পারবো, দেওয়ার চেষ্টা করবো, আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করবো, ন্যূনতম একটা সাজেশন দিয়ে দেবো, ততক্ষণ পর্যন্ত আপনারা অন্তত পক্ষে বিপদে যায়, আপনারাই ক্ষতিগ্রস্ত হবে। আমি যদিও বা চাচা আমাকে বলছে, মুক্তিযোদ্ধা চাচা, এই রাস্তার কথাটা আমাদের এমপি সাহেবের, প্রাক্তন এমপি সাহেবের মা যেদিন মারা গেছিলেন আমি আসছিলাম, ওই দিন এসে দেখছি রাস্তাটা ডাউন হয়ে গেছে, এবং এই রাস্তাটা কোথায় ইনকমপ্লিট আছে অলরেডি। আমাদের কিন্তু এগুলো তালিকা হয়ে গেছে। আমরা এতই দুর্ভাগ্য যে 4টি উপজেলায় এখনো 1330 কিলোমিটার কাঁচা রাস্তা আছে। এলজিডির হিসাব অনুযায়ী 1330 কিলোমিটার কাঁচা রাস্তা, একবারই তো সম্ভব নয়।
উপজেলা সড়কগুলো ইতিমধ্যে হয়ে যাচ্ছে। গ্রামীণ যেগুলো সড়ক, ইউনিয়ন সড়ক আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে করতেছি। সমস্ত রাস্তার মাস্টার প্ল্যান করছি। আগে অনেক রাস্তার আইডি নাম্বার ছিল না। আমি উপজেলা চেয়ারম্যান থেকে আইডি নাম্বার খোলা শুরু করছি। এই পর্যন্ত সকল রাস্তার আইডি নাম্বার আমরা খুলে ফেলছি। আপনারা শুধু ধৈর্য নিয়ে শান্তিতে একটু সহযোগিতা করে যান। বিভিন্ন হাট ডাক, বছরে 2-3টা জাতীয় প্রোগ্রামে আপনাদেরকে ডাকবো, একটু আসবেন আপনারা। এবং আপনাদের এই হাসি মুখ, মানে সবাই কাঁধে কাঁধে, ওই টঙ্গের মধ্যে বাজারের মধ্যে বসে যেন একে অন্যকে কটাক্ষ না করা হয়। আপনাদের এই গালাগালি করলে কিন্তু সরকার পরিবর্তন হবে না। আপনারা মহমিলে থাকেন, কাজগুলো আদায় করে নিন এবং সবাই ভালো থাকেন। পরিশেষে আজকের এই ত্রিবার্ষিক কালসে যাদেরকে আমরা হয়তো দায়িত্বে জানি না নাম ঘোষণার পর কারা কারা আসবে, তারা যেন সঠিক নেতৃত্ব দিতে পারে এই 3টি ওয়ার্ডে। এবং এর পরবর্তীতে আমরা আবারও মিটিং করব, যেখানে হয়তো আমাদের সেন্ট্রাল কমিটির মতো কমিটিগুলো করা হবে। আগামী যে নির্বাচন হবে, আর কিছু হচ্ছে না হবে, জালিয়াতের কথা যারা বলে, আমরা জালিয়াতিকে প্রশ্রয় দিই না। এই আসনে নির্বাচন হয়েছিল, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ওয়ার্কার্স পার্টির সঙ্গে, ভোট করে কিন্তু নির্বাচিত হয়েছি, এখানে ভোট হয়েছিল। এবং ইনশাআল্লাহ আশা করি যেন হচ্ছে শেখ হাসিনার সহযোগিতায় আবারও মনোনয়ন নিয়ে আপনাদের মাঝে নৌকা মার্কার প্রতীক নিয়ে আসবো। এবং সেই দিন একটা আপনাদের মূল্যবান ভোট দিয়ে প্রমাণ করবেন যে আপনারা বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে আছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে আছেন, সর্বোপরি উন্নয়নের সঙ্গে আছেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে এই ত্রিবার্ষিক কাউন্সিলের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকে যারা আয়োজন করেছে, অক্লান্ত পরিশ্রম, বৈরী আবহাওয়া, তারপরে এত মানুষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে, এই প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষকদের ধন্যবাদ জানাই। এবং এই মসজিদের জন্য আমি যৎসামান্য একটা অনুদানের কথা ঘোষণা, 50,000 টাকা আমি এই মসজিদে দেবো, যাতে ওনারা কাজ করতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ সবাই। এখানে 1 নম্বর ওয়ার্ড